খেজুর গাছ বা একটা তাল গাছ দেখবেন অনেক সব গাছের উপর দিয়ে উপরে উঠে গেছে, 50 হাত 40 হাত এরকমও হয়, হ্যাঁ? কিন্তু বট গাছ তো আর অত উঁচু হয় না, হয় সে কি করে আস্তে 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 সব দিকে ডালপালা ছড়ায় দেয়। ভগবান এখানে বলছেন শাস্ত্রে, এই পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষ যদি বটবৃক্ষের মতো না হওয়া যায় তার জন্ম, অর্থাৎ মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এই সংসারে থেকে যদি সবসময় হরির নাম শ্রবণ না করে, হরির নাম না করে, তার দেহটাকে যদি হরির নামে আসক্ত না হয়ে একজন প্রকৃত মানুষ না হয়, প্রকৃত বৈষ্ণব না হয়, সদা সর্বদা যদি হরির নাম না করে তাহলে খেজুর গাছের মতো হয়। বলছে যে দীর্ঘদিন 150-200 বছর বেঁচেও তার কোনো লাভ নেই। কিন্তু একটা বটবৃক্ষ গাছের মতো যদি আমি ছায়া দিতে পারি, অন্যের উপকারে আসতে পারি, তবেই তার জীবন। অর্থাৎ আমি সংসারে আসছি, আমার দ্বারা আরও জীব মুক্তি পাবে। কিভাবে মুক্তি পাবে? আমি সাধুসঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করব, কৃষ্ণ কথা শ্রবণ করব, কৃষ্ণমুখী হব, হরিমুখী হব, তার চিন্তায় মগ্ন থাকব। আমার পরশে আমার কথা শুনে আরও 5 জন মানুষ এই রকম হরিমুখী, তবেই বটবৃক্ষের মতো আমার জীবনটা সার্থক। কারণ আমি মুক্তির পাশাপাশি যদি আর একজনকে মুক্তির রাস্তা না দিতে পারি, তাহলে আমার এই খেজুর আর তাল গাছের মতো দীর্ঘ জীবন লাভ করে কোনো সার্থকতা। সবার উপর দিয়ে উঁচুতে বলা কি, উঁচু হলে কি সে ঔদত্ত ভাব, অহংকার ভাব হয়। কিন্তু বট গাছের অত ঔদত্ত ভাব, যিনি সাধু হন, যিনি বৈষ্ণব হন, যিনি সততা রাখেন, তার মধ্যে ঔদত্ত শত আঘাতও কিন্তু সে নিজেকে সবসময় নুয়ে রাখে। সবসময় তিনি নিজেকে অতটা ঔদত্ত মনে করেন না, মানে অহংকারী। সেই জন্যই আমাদের এই সাধু সঙ্গ করতে হয়। এই জন্য ঠাকুর বলছেন, মানে গীতায় ভগবান বলছেন, এই সংসারটা মৃত্যুময় সংসার, এইখান থেকে অতিক্রম করতে হলে এইরকম সাধু সঙ্গ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা শ্রবণ করতে করতে বলছে তুমি শ্রবণ করো যেভাবে হোক, এই দেহটা তুমি চিন্ময় দেহ করো, এই জড় দেহটা তুমি চিন্ময় দেহ করো। এই ভিতরে আমাদের ভগবান এই গীতায় 2টি আত্মার কথা বলছেন, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। অর্থাৎ পরমাত্মাটা সাক্ষী স্বরূপ, তার কোনো কাজকর্ম কিছুই, তিনি ভালো তো নাই, মন্দ তো নাই, আবার ভালো তো আছেন, মন্দ তো তিনি সাক্ষী স্বরূপ। তাহলে তিনি যদি সাক্ষী থাকে, তাহলে সেই পরমাত্মা সাক্ষী স্বরূপ। এখন মুক্তি কার হবে? এই সূক্ষ্ম একটা আত্মার মুক্তি হবে, দেহটার মুক্তি হবে না। দেহের ভিতরে কে থাকেন? একটা আত্মা থাকেন। আমার দেহ থেকে যখন এই বায়ুটা বের হয়ে যাবে, তখন এই জড় দেহটা মাটিতেই পড়ে থাকে। কিন্তু এই সূক্ষ্ম দেহটাকে, সূক্ষ্ম আত্মাটাকে মুক্তি দিতে গেলে আমাকে এই হরি কথা, কৃষ্ণ কথা, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, ভালো কাজ আমাকে করতেই হবে। সেটা কি মাধ্যমে করতে হবে? আমার এই জড় দেহের মাধ্যমেই তাকে সেই কৃষ্ণ কথা শ্রবণ করাতে, অর্থাৎ এই জড় দেহের মাধ্যমেই আমাকে তাকে সেই সাক্ষী স্বরূপ যিনি থাকেন পরমাত্মা স্বরূপ, তিনিও শ্রবণ করবেন, আর জীবাত্মা তিনিও শ্রবণ করবেন। এই জড় দেহের ভিতরের মধ্যে দিয়ে আমরা জড় দেহের ভিতরে কিভাবে শ্রবণ করব? আমাকে ইন্দ্র দিয়েছেন, এই 10 ইন্দ্রিয়, ষড়রূপ, মন, এর মাধ্যমে আমাকে তার ভিতরে প্রবেশ করাতে হবে। যেভাবে হোক, দর্শন দ্বারা হোক তাকে কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে, নয়ন দ্বারা হোক, আমার হাত দ্বারা হোক, আমার পদ দ্বারা হোক, আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হোক, আমার কর্ণ দ্বারা হোক, অর্থাৎ এই 10 ইন্দ্রিয়কে হরিমুখী করতে হবে। তার মাধ্যমেই হরিমুখী করতে করতে আমার এই জড় দেহটা একদিন চিন্ময়। ভাগবতের ছোট্ট একটা কথা আছে, অনেকদিন আগে শুনছি, মনে নাই, অতটা সুন্দর করে বলতে পারবো না, কেউ যদি জেনে থাকেন। এক মহর্ষির কাছে জিজ্ঞাসা করছে ভক্ত যে এই হরির নাম করলে, কৃষ্ণ নাম করলে কি হয় জীবের? এই সারা জীবন সাধু সঙ্গ করে, অনেকে দেখি সাধু সঙ্গ করেও তারা মৃত্যুময়
এমন একটা পরিস্থিতি মৃত্যুবরণ করে, মানুষ মনে করে এত বছর সাধু সঙ্গ করছে, তার মৃত্যুটা তার এইভাবে হলো, তাহলে বোধহয় তার কোনো ভালো কর্ম করেন। আবার সারা জীবন ভজন কীর্তন করে গেছেন, কিন্তু মৃত্যুটা তার জ্বালাময় হয়েছে, কষ্টময় হয়েছে, সকলে দেখছে। তখন তাকে প্রশ্ন করছে যে মানুষ এইরকম সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, শ্রবণ কীর্তন করে, তারপরও তোর মৃত্যুর সময় তার একটা বিভৎস্বরূপ অবস্থা, বৈজ্ঞা কষ্ট পেয়ে তার মৃত্যুবরণ করে। তাই বলছে যে আমার দাদা, সেখানে বলছে যে আমার দাদা সারা জীবন সাধু সঙ্গ করছে, কৃষ্ণ নাম করছে, কখনো গোবিন্দকে, ভগবানকে প্রসাদ না দিয়ে সে কোনো প্রসাদ গ্রহণ করে। বলছে আমার বাবা, আমার দাদা এক সময় দেখলাম কি বয়স হয়ে গেছে, সে বাহিরে গেছে, শৌচালয়ে গেছে বাহ্য ক্রিয়া করতে, এটাকে সহজ ভাষায় এলো বাহ্য ক্রিয়া করতে। সে করলো কি বাহ্য ক্রিয়ার সময় ওইখানে বসে সে পায়খানার ভিতরে পড়ে মারা গেল, বাহ্য ক্রিয়া করতে যেয়ে মারা গেল। মানুষে তাকে বলল যে সেই লোকটা এত বৈষ্ণব ছিল, সাধু ছিল, সে জীবনে মৃত্যুর সময় সে কি হলো অবস্থা, তাহলে আমরা চোখে এটা দেখবো না? তখন ওই মহর্ষি তাকে উত্তর দিল যে তোমার দাদা সারা জীবন কীর্তন করছে, হরির নাম করছে, ভগবানকে ছাড়া সে কিছু ভাবে নাই, তাহলে তুমি আমাকে স্পর্শ করো, দেখো তোমার দাদা কোন অবস্থায়। যে নাম করলে কি হয়, তুমি তো তাকে দেখছো শেষ জীবনে সে মৃত্যুটা করুণ হয়েছে, আমাদের দৃষ্টিতে তাচ্ছিল্য মনে হয়েছে, তার কর্মটা ভালো না। বলছে নাম করলে দেখো পরম গতি হয়, কর্ম কখনো বিফলে যায়। কারণ সে তার অন্তর দিয়ে ভগবানকে ভালোবেসেছে। তাহলে বলছে যে একদল কীর্তনিয়া আসছে হরির নাম করতে করতে, মানে গিরিধন পর্বতের দিকে আগাচ্ছে, হিমালয়ের দিকে আগাচ্ছে, অনেক সন্ন্যাসীরা আর সামনের দিকে নৃত্য করতে করতে আগাচ্ছে, আর পিছনে অনেক ভক্তরা দেখছে। তুমি আমাকে স্পর্শ করো, আর সামনের দিকে তাকাও, ওই কীর্তনের দল আসতেছে। তখন তাকে স্পর্শ করে দেখছে যে দাদা তার দাদা সন্ন্যাসী বেশ ধরে সামনের সারিতে কীর্তন করতে করতে যাচ্ছে, আর অনেক ভক্তরা তার পিছে পিছে। এখন সে বলছে এ কি করে হয়, আমার দাদা তো মারা গেছে। দেখো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তার এই জড় দেহটা এইখানেই নষ্ট হয়ে গেছে, কিন্তু তার একটা সূক্ষ্ম দেহ আছে, তার এই সূক্ষ্ম দেহটা কেউ দেখতে পায় না, তার কর্মের দ্বারা সে সূক্ষ্ম দেহটা ভগবানের কাছে পৌঁছাতে পারে। ওই যে সাক্ষী স্বরূপ ভগবান থাকেন, ওই সূক্ষ্ম আত্মাটা ভগবানের কাছে। আমাদের কিন্তু মূল কর্ম আছে দেহটা আমার নয়, গীতায় কিন্তু বিভিন্ন ছেলে বলে তুমি কার জন্য কষ্ট করছো, দেহটা তোমার নয়। তখন সে দেখতেছে, তা বলে এত ভক্তরা আসে, কয় তোমার দাদা সারা জীবন যে গুণকীর্তন করছে, নাম করছে, নামের ফলে তোমার দাদা যেই দিন হরির নাম করতে 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 ওই নর্দমার মধ্যে পড়ে মৃত্যুবরণ করছে, তোমার বাবা তোমার দাদার সাথে যত কীট ছিল সমস্ত কীট তার ওই ভক্তের পরশে সেই কীটগুলি আজকে তার সঙ্গ নেছে, তার ওই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তার সাথে নাম কীর্তন করতে করতে সেই ভগবানের ধামে চলে যাচ্ছে। আর তোমার দাদা একজন সন্ন্যাসী। অর্থাৎ এই নাম করলে আমাদের বিফলে যে যেভাবেই ভজনা করুক, অর্থাৎ ভগবানের নাম কীর্তন শ্রবণ যে যেভাবে করুক ততটুকুই তার জন্য। সে মহর্ষি তাকে দেখিয়েছে, দেখো নাম করো, সংসার মৃত্যুময়, জ্বালাময়, দুঃখময়, কষ্টময়। তুমি ছেলে সন্তান স্ত্রী টাকা পয়সা সব দিকে কাজ করবে, কিন্তু তোমার মনটা যেন ভগবানের সাথে সাথে। যদি এই জগতে ভালোবাসা বাসতে চাও, কাউকে যদি ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার সন্তানকে ভালোবাসো, তাদের প্রতি দায়িত্ব করবো, কর্তব্য রাখো, কিন্তু ভালোবাসাটা ভগবানের। তোমার যে একদম সূক্ষ্ম ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, সেই ভালোবাসাটা ভগবানের জন্য রেখেছি। তুমি সংসারে থাকো, কোনো দুঃখ নাই, সংসারে কর্ম করো, কোনো দুঃখ নাই, সবার জন্য সব কিছু করো, কিন্তু তোমার নিষ্কাম ভালোবাসাটা তুমি তোমার ভগবানের জন্য, তবেই তুমি সংসার বন্ধন থেকে মুক্তি হতে। তাই যেদিন
বস্ত্রহরণ হলো। অধিক মন দিন, বস্ত্রহরণ হলো। ভীষ্ম মহারথী যোদ্ধারা, পঞ্চ পাণ্ডবরা তারা ছিল, অর্জুন বড় যোদ্ধা, ভীম, নকুল, সহদেব, ভীম অনেক শক্তিশালী একজন যোদ্ধা, কিন্তু ওইখানে এত বড় বড় যোদ্ধা থাকতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারেনি। আপনি ওইখানে দেখে থাকবেন, হয়তো ছবির মাধ্যমে দেখায় ভাগবতে বিভিন্ন সময় বিশ্বর কাছেও কিন্তু দ্রৌপদী আকুতি জানিয়েছিলেন। ওই সবাই বিশ্ব ছিলেন না, বিশ্বদেব ছিলেন না, পিতামহ বিশ্ব আকুতি জানিয়েছিল, বলছিল হে দ্রৌপদী, এই জগতে কেউ কাউকে রক্ষা করতে পারে না। তোমার জীবনে যদি যে ভালোবাসা তোমার ছিল তার যদি কিঞ্চিত ভালোবাসা তুমি গোবিন্দকে দিয়েছো, কিঞ্চিত ভালোবাসা তুমি শ্রীকৃষ্ণকে ভালোবেসেছো, তাহলে তার কিঞ্চিত ভালোবাসা তাকে আসতে তুমি তাকে স্মরণ করো, তিনিই রক্ষা করতে পারে। আমি একটা জড়দেহ, আমার পক্ষে ভালো। তাই দ্রৌপদীর পঞ্চপাণ্ডবকে ভালোবেসেছেন, পঞ্চপাণ্ডবের সাথে সংসার করেছেন, সব কিছু করেছেন, কিন্তু তার নিষ্কাম ভালোবাসাটা ভগবানের জন্য রেখে দিয়েছিলেন। সেই ভালোবাসার কারণে ওই মৃত্যুময় জ্বালা থেকে, তার লজ্জা নিবারণের জ্বালা থেকে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তাকে সেই বস্ত্র দিয়ে, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি কত রূপ ধারণ করেছি, জগতে কতবার কত ভক্তকে কত রূপে ধারণ করেছি, এইবার আমি দূর থেকে তাকে বস্ত্র দিয়ে তাকে এইবার রক্ষা। সে কিন্তু ওইখানে আসে। তাই আমাদের সকলের কর্তব্য, এই সংসারে আমার চাওয়া পাওয়া সব কিছু থাকবে, সেই চাওয়া পাওয়ার মধ্যে যেন আমার ভগবান, তাইলেই মৃত্যুময় সংসার থেকে আমরা একমাত্র মুক্তি হতে পারব। নচেত এই যে যারা বয়স্ক হয়েছেন, জানি না এদের আগে আমিও চলে যেতে পারি, কিন্তু দেখুন ভেবে আমরা যতটুকু যা করেছি, কতটুকু ভগবানের জন্য করেছি, সবটুকু আমার জন্যই করেছি, দেহ সুখের জন্য করেছি, অট্টালিকা করেছি। এই জন্য ভগবান বলছেন যে যারা যেভাবে, কোথায় গেল না, এই যে যারা যেভাবে না জেনেও অন্যদের কাছ থেকেও শ্রবণ করে যদি উপাসনা করেন, তারও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম, সংসার থেকে আর একজনের কাছ থেকে জেনেও ভজন করলে, উপাসনা করলে, শ্রবণ করলে সেই সংসার বন্ধ থেকে মুক্ত হতে পারবেন। স্পষ্ট গীতায় ভগবান বললেন। তাহলে আমাদের একমাত্র পথ হচ্ছে আমাদের চলা বলা, নিঃশ্বাস প্রশ্বাস সবসময় তাকে ভালোবাসা। আর সংসারে যারা আছে তাদের প্রতি কিন্তু আমার দায়িত্ব, কর্তব্য। এই ভালোবাসার দায়িত্ব কর্তব্যের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চাকরি করতে যাই, এই যে স্কুলে গেছি 10টায় 9:30টায় গেছি, 1টায় আসি, 4টা পর্যন্ত আসি, চলে আসি, আর কিন্তু স্কুলে যাব। এটা আমার একটা দায়িত্ব কর্তব্য, তার বিনিময়ে কিছু অর্থ পাই, তা দিয়ে জীবন ধারণ। কিন্তু সব কিছুর মাঝে যেন আমার গোবিন্দ থাকে এবং ভগবান। পরের শ্লোকে আছে, যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। এই অর্থের সাথে পরবর্তী শ্লোকে কত সুন্দর বলছেন, যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী। দেখুন আত্মা, ভগবানের আত্মা, ভগবান গীতায় বলছে, সব দেবের সনাতন ধর্ম বলছে সমস্ত জীবের কিন্তু মঙ্গল চায়, সব জীবের মধ্যে কিন্তু একই আত্মা, কর্মটা ভিন্ন হতে পারে, দেহটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আত্মা তো কোনো গীতায় কোনো পার্থক্য করে না যে পশুর মধ্যে একটা আত্মা, এই পায়খানা কীটের মধ্যে ওইয়ার মধ্যে আর একটা আত্মা, আমার মধ্যে আটটা আত্মা, পশুর মধ্যে আটটা আত্মা, গাছের মধ্যে আলাদা কোনো আত্মা। শাস্ত্র শ্লোকে আমি পাইনি, হয়তো যদি কেউ পেয়ে থাকেন ক্ষমা করবেন। আত্মার কোনো ভেদাভেদ, কিন্তু দেহের একটা পার্থক্য। তাই দেহের যদি পার্থক্য থাকে, তাহলে আমাদের ভজনেরও কিন্তু পার্থক্য থাকা। অর্থাৎ সমস্ত জীব থেকে যদি আমাদের আলাদা জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়ে থাকেন, তাহলে তা আমাদের তো ভগবানকে আগে বোঝা, তার প্রতি তো বেশি কর্তব্য আমরা থাকে। তাহলে দেখুন
সমস্ত জীব থেকে আমাদের শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু ভেবে দেখুন আমাদের কর্মটা কি শ্রেষ্ঠ হচ্ছে? জড় বন্ধন থেকে তো মুক্তি চাই, জড় হচ্ছে। তাহলে আমাদের মধ্যে পার্থক্য দেখছি, যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, সব জায়গায় ভগবানকে তিনি দর্শন করেন। দেহটা বিনাশশীল, গীতা বলছেন বিনাশশীল মানে দেহটা বিনাশ হবে, ছোট দেহ হোক আর বড় দেহ হোক, এটা বিনাশ হবে। এই বিনাশশীল দেহের মধ্যে পরমাত্মা দর্শন করতে হবে। এই জন্য তারা ভজন করতে করতে, হরিনাম করতে করতে, ভগবানের প্রতি ভালোবাসা করতে করতে যারা সকল কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শন করছেন, তারাই যথার্থ দর্শন করেন, তারাই ভক্ত। তা আমরা সেরকম করতে পারি না বিধে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, মানে আমরা দর্শন এরকম করতে পারি না বিধে আমরা পার্থক্য করে সবসময়, যতদিন আমাদের দেহ থেকে সেই পার্থক্যটা দূরীভূত না হবে ততদিন বুঝতে হবে আমার এই কর্মের মধ্যে, দর্শনের মধ্যে ত্রুটি আছে। এটাই তো এখানে বলছেন, যে যেভাবে যে অন্যভাবে কারো কাছ থেকে যদি জান্য উপাসনা করে, শ্রবণ করে, তা তো তার এই সংসার থেকে বন্ধন মুক্তি হতে পারবে। আর সহজ কথা, যিনি সর্বত্র সমানভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন। বলছেন যিনি সর্বত্র সমানভাবে, সব জায়গায় সমানভাবে অবস্থিত পরমাত্মাকে, পরমাত্মা সর্বত্র আছেন, অর্থাৎ আমার কর্মের কারণে আমি তাকে সর্বত্র দর্শন করতে পারছি না। আমার কাজটা, আমার কর্মটা সেরকম হচ্ছে না, কারণ মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন, মানুষের শ্রেষ্ঠ, সে মানুষ হিসাবে যে কর্মটা আমার করা উচিত সে কর্মটা আমি করছি না, সেই বিধে আমার দর্শনটা সমান হচ্ছে। দেখবেন সাধারণ আমার সন্তানের জন্য যত মায়া মমতা, আমার সন্তান 5টা সন্তানের সাথে খেলা করছে, আমার সন্তানের ভুলটা কখনোই ধরি না, প্রত্যেকের মধ্যে এটা কিন্তু কাজ করে। কিন্তু আর 5টা সন্তান যে একটু ত্রুটি করলো আমার সন্তানের, তখনই হুট করে বলে এই তুই এটা করছিস কেন, কারণ ওই সমানভাবে তাকে দেখতে পারে। কিন্তু ওই বাচ্চাটা ছোট বুঝতে পারে না, সে একটা বড় ধরনের অন্যায় দেখছি করতে পারে, ওই বাচ্চাটা একটু কম করছে, তাকে হয়তো বুঝিয়ে আমরা বলতে বাবা তোমার এটা করা ঠিক হয় না এইভাবে, কিন্তু আমি কি করে তাকে গিয়ে একটা তাকে, তাহলে আমার যে মানুষ হিসেবে যে কর্তব্যটা করা উচিত ছিল সেইখানে করি। আমরা সংসারের মধ্যে তাই সবসময় আমি অন্য কর্মে ব্যস্ত থাকি, কিন্তু ভগবানের কর্মের জন্য কখনো, ভগবান এই 4টা আশ্রমের মধ্যে এই সংসার আশ্রমটাকে শ্রেষ্ঠ বলছেন। বিভিন্ন পাঠক, ইস্কনের বড় বড় পাঠকের মধ্যে শুনবেন, আরও ভারত সেবাশ্রম, আরও অনেক সংঘ আছে, আমাদের মত আছে, প্রত্যেকটা মহা ঋষিরা, প্রত্যেকটা ধর্মযাজকরা কিন্তু সংসার ধর্মটাকে সবচেয়ে প্রাধান্য দেয়। সংসার ধর্মের মধ্যে আপনাকে একদম সব কিছু বাদ দিয়া ওই একদম ঘরের মন্দিরে গিয়া বসে থাকতে বলেন, 24 ঘন্টা মানে ওই সব কিছু ফেলে রেখে আমাকে বসে থাকতে বলে, অর্থাৎ সংসারে হাতে কাজ করা, মুখে নাম রাখবা, আর সবসময় কি বলছেন তোমার অন্তরে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা যদি ভগবানের জন্য তোমার দায়িত্ব কর্তব্য তুমি করবে, তবেই আমরা সংসারের বন্ধন থেকে মুক্তি হতে, তাইলে আমাদের সমদর্শন পাবো। এই আমাদের মধ্যে এই সমদর্শন নাই, আন্তরিকতা নেই, এই জন্য আমাদের মধ্যে হানাহানি মারামারিটা বেশি হচ্ছে, ভালোবাসাটা একদমই উঠে গেছে। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করে, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। দেখছেন অবস্থা, গীতায় কিন্তু স্পষ্ট বলছেন। এই শ্লোকটি একটু শুনেন, এরপর বিশ্রামে যাব। যখন বিবেকী পুরুষ, বিবেককে, যার ভিতরে বিবেক বুদ্ধি মানে ভালো মন্দ বিচার করতে পারেন, তাকে বলা হয়েছে বিবেকী। মানুষের মধ্যে তিনি হচ্ছে বিবেক। আমরা কিন্তু সকলে মানুষের একটা কায়া ধরেছি, একটা রূপ ধরেছি, কিন্তু মানুষের যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করতে পারে, সেই কাজগুলি যখনই করতে পারি তখন সে বিবেক পুরুষ হয়, বিবেক মানুষ, ভালো মন্দ বিচার যে করতে পারে। এই জন্য বলছে যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত, অর্থাৎ
জীবগণের যে পৃথক পৃথক অস্তিত্ব আছে না, কীটের একটা অস্তিত্ব, পশুর একটা অস্তিত্ব, মানুষের একটা অস্তিত্ব, গাছপালার একটা অস্তিত্ব, আরো বিভিন্ন প্রকার কীট পতঙ্গ আছে, তাদের যা কিছু আছে, তাদের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতির মধ্যে আনতে হবে। তার যে অবস্থান, সে অবস্থাতে একই প্রকৃতির মধ্যে আনতে পারবে, একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করে, অর্থাৎ তাদের দর্শনটা একরকমই এক ভাব, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অর্থাৎ দেহ থেকে যে পর্যন্ত ওই কামনা বাসনার রাগ চাওয়া পাওয়া দূরীভূত না করা যাবে, ততদিন পর্যন্ত সকল কিছুর মধ্যে এক দর্শন হবে। আমি যদি এই মায়েকে দেখি, আমার স্ত্রী দেখি, স্ত্রী যদি 24 ঘন্টায় ওই স্ত্রী হিসাবে, কামনার হিসাবে তাকে দর্শন করি, তা আমার দেহটা কিন্তু কখনোই ওই দেহটা ভালো দেহ হয় না। এটা শাস্ত্রের নিগূঢ়তম কথা। স্ত্রীর সাথে সঙ্গ করব সৃষ্টি রক্ষাতে, কিন্তু 24 ঘন্টা তার সাথে আমার যদি ভাবটা ওই রকম থাকে, অন্য একটা মেয়েকে দেখছে ওই রকম ভাব থাকে, অত আসলে বলবেন তো অমল এইটা কেন, এইটাই শাস্ত্রের কথা। সবসময় আমার স্ত্রীকে ওই ভাব দেখা যাবে। যদি ওই ভাব দেখো, রামকৃষ্ণ পরমহংস দেব সারদা দেবীকে কখনোই মা বলে ডাকতেন। এই জন্য লীলামিতে বলছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র। এই কথাটার অনেক তাৎপর্য, অনেক মানে লয়ে নিজ নারী ব্রহ্মচারী। আমার গুরুচার ঠাকুর শেষে কি বলিলেন, বলে গেছে, তুমি সংসার ধর্ম রক্ষা করবার, স্ত্রীর সাথে সহবাস করবা তোমার শুধু সৃষ্টি রক্ষাতে, আর যদি স্ত্রীর কাছে তুমি যাও, তোমার ব্রহ্মকে তুমি রক্ষা করে যাও। যারা গুরুর কাছে গেছেন, গুরুর আশ্রিত আছেন, গুরু কিন্তু এই কথাটি বলে থাকে। হয়তো কাউকে দেয়, কাউকে তাকেও তার সঙ্গে একসাথে ভজন করা যায়। রাধা কৃষ্ণ যুগল ছবির সামনে বসায় স্বামী স্ত্রী একসাথে ভজন করা যায়, কিন্তু দুইজন যখন একসাথে ভজন করব, দুইজনে তো ভক্তভাবে ভাবিত হবে। দুইজনের হৃদয়ে যেন ভক্ত ভাব উদ্গৃহীত হয়, দুইজনের হৃদয়ে যেন কৃষ্ণ ভাব হরিভাব প্রকাশ পায়, দুইজনই তখন আলিঙ্গন হয়ে যায়। তখন দুইজন ভক্ত, দুইজনের ভিতরে যখন সেই ভাবটা হবে, সেই ভাবটার মাঝখানে আবার গোবিন্দ এসে কখনো কখনো, এইটি সংসারের শ্রেষ্ঠ ধর্ম। আমরা স্ত্রীকে কখনো ডাকি, স্ত্রীকে সবসময় তাচ্ছিল্য করি, এই আমার থেকে ছোট না। আমি যখন মন্দিরে গুরু নাম করব, 24 ঘন্টা যখন স্ত্রীকে ডেকে নিয়ে কাছে বসে, আসো আজকে আপনি তুমি, আমি বহুদিন সংসারী করেছি, কত খাটুনি খেটেছি, কিন্তু এসো আজ এই নিবিড় সন্ধ্যার সময়, নিরিবিলি সময় তুমি আমি দুইজনের ভক্তদের আজকে গোবিন্দকে ডাকি ভগবান। আপনারা অনেকেই জানেন, অশ্বিনীকে হরিচারটা গুরুচারটাকে অশ্বিনী, সংসারে এসেছিস, আমার বাবা বলে গেছে সংসার ধর্ম শ্রেষ্ঠ, তুই একবার সৃষ্টি রক্ষা কর। অশ্বিনী তুই একবার সৃষ্টি রক্ষা কর, মার কাছে যা, মার বড় চাহিদা, মা সন্তান চায়। অশ্বিনী সেদিন বাবার আদেশে গভীর অন্ধকারে তার স্ত্রীর কাছে বলে গেছে, বলছে তার সাথে সঙ্গ যে আজ থেকে তুই, পরের দিন থেকে তুই আমার স্ত্রী নয়, তুই আমার, সেই দিন থেকে অশ্বিনী সংসার বিরাগী হয়ে গেল, মানে সংসার ছেড়ে আর যায় না, সংসার বিরাগী হয়ে গেল। আমরা যদি ঘরে বাইরে স্বামী স্ত্রী যদি এইভাবে ভজন করতে পারি, এই জন্যে স্ত্রীকে সধর্মিণী হয়। সারা জীবন শুধু স্ত্রী রয়ে গেল, কিন্তু কখনো তাকে ভক্তের সাধনা করতে পারবে। এই জড়দেহটা শুধু ভোগ করেই গেল, কিন্তু কখনো ভক্ত সঙ্গ করতে পারলাম না। এইরকম সবাই না এসেও ভক্ত সঙ্গ করা যায়। যারা এই জগতে ভক্ত, তারা ঘরে বসে একাকী নির্জনে বসেও তারা ভক্ত সঙ্গ করে, কারণ এই অজরে হরির নাম করতে 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 তাদের ভিতরে ভক্তভাব যখনই উদয় হয়, তখনই ভগবান এসে তার সাথে আলিঙ্গন করে। হয়তো বা কোনো মনুষ্য বেশে, হয়তো বা কোনো বালক বেশে, হয়তো বা কোনো পথিক বেশে তার কাছে চলে আসে। আমরাও সংসারে থেকে স্বামী স্ত্রী নিরিবিলি বসে এইরকম ভক্ত সঙ্গ করতে আমরা জীবনে কেউ করি না, কেউ করি না, কেউ ভাবিও না, আমিও নিজে ভাবি না। তাকে মনে করি সংসারে সে ছোট, সে বাড়ির সব কাজ, কিন্তু ভক্ত
সঙ্গ। এই জন্য বলছে যত আশ্রম আছে এই আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রমই শ্রেষ্ঠ। অর্থাৎ সংসারের সৃষ্টি থাকবে, পিতা পুত্র সন্তান আত্মীয় স্বজনের সকল কিছুর কর্তব্য ভরণ পোষণ হবে। আর দিন শেষে যেন একটু ভজন করতে দূরে যাওয়া লাগে। এই জন্যই জগতে যুগল ভজনের আয়, সংসারে যুগল ভজনের প্রয়োজন আছে। এই জন্য আমার ঠাকুর বারবার বলছে সংসার করতে হবে, বিবাহ করতে হবে। বিবাহ না করলে আমার সৃষ্টি থাকবে না, ভগবানের ভজন হবে না, রাধা কৃষ্ণের ভজনও। এইভাবে আমরা এই জ্বালাময় সংসার থেকে মুক্তি হতে পারি। আসলে তো আমি এই যে বিবাহ করেছি 17-18 বছরের কাছাকাছি, একদিনে আমরা দুইজন বসি নেই, বুঝি। বুঝার পরও তার আমাদের ভিতরে যে বংশ পরস্পর যে একটা ঐদ্যত্য, স্ত্রী ছোট, এই ভাব এখনো কাটে না। এই ভাব যেদিন না কাটবে, এই ভাব কাটার জন্য আরো কয়েকবার জন্ম এই ভাবেই কাটে না। তখন তো স্ত্রী ডাকতে পারি, সন্তান ডাকতে পারি, ওই 2-4 দিন বলার পর করি, এরপর আর মনে থাকে না। আমি আপনাদের বলছি না আমার অবস্থান দিয়ে আমি 1 সপ্তাহ পর যাই, ভাবি রে আমারটা নিয়ে ব্যস্ত আছি, ঘুরতে বেরিয়ে যাই। অর্থাৎ আমরা চলবো বলবো সবসময় থাকবো, তার ভিতর দিয়ে আমরা যেন এই ভজনটা। আমি সবসময় বলে থাকি অন্তরখানা খোলা রাখতে হবে। পোশাক পরিচ্ছদ চেয়ে নিজের ভিতরের পোশাক পরিচ্ছদটা সবচেয়ে পরিষ্কার রাখতে হবে, এটি সবচেয়ে বড়। আর আমাদের বাহ্যিক যে কর্মগুলি আছে, যে কর্মগুলা দৃষ্টিতে ভালো দেখায়, সেই কর্মের দিকে আমাদের আগাতে হবে। যেই কর্মগুলি দেখতে একটু মানুষের দৃষ্টিতে খারাপ, সেই কর্ম থেকে আস্তে আস্তে আমাকে লুকিয়ে আনতে হবে, গুটিয়ে আনতে হবে। এই কর্মটা আমার করা ঠিক। তাইলেই দেখবেন আস্তে। এই জন্য বলছে সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি। এই জন্য মানুষ সৎসঙ্গ, অর্থাৎ যারা ভালো কাজ করে, ভালো নীতিতে চলেন, তাদের সঙ্গে সঙ্গ নিতে হয়। সঙ্গ নিলে সঙ্গে এইরকম বড় সঙ্গের চেয়েও যদি একাকী সঙ্গ ভালো নেওয়া যায় তাও করে। যে যেইভাবে আমরা করতে বিশ্রামে যে আর একটা শ্লোক পড়ি। তাই দেখেন এখানে বলছে ব্রহ্ম ভাব প্রাপ্ত হয়। একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মই হচ্ছে পরমাত্মা স্বরূপ, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে শুকানো যায় না, এই রোদে শুকানো যায় না, জলে ভেজানো যায় না। এই ভাবটা হয়েছে ব্রহ্ম। এই ব্রহ্ম ভাব মানে ব্রহ্মর যে অবস্থান, এই ভাবটাই জড়দেহে যেদিন আনা যায়, জড়দেহে আনতে আনতে এই দেহটা একদিন ব্রহ্মময় হয়। এই জগতে হয়েছেন অনেক মহাপুরুষ, অনেক মহামানব এসেছেন, তাদের দেহটা ওইরকম সূক্ষ্ম হয়েছে। এই আছে অনেক জায়গায় দেখা যায়, এই যে মাঝে মাঝে আপনারা বলে থাকেন আমরা দেখি নাই, এই বিচারণ পাগল রয়েছে, এই বাঙ্গায় এসে বাবুরাম মারা গেছে, হেদারের ডাল আর কি দিয়ে বলে হে চলে গেছে। এটা আমরা যারা দেখছি, আমরা হয়তো মনে নেই দেখি। তাহলে তার দেহটা কি জড়দেহ ছিল? এই জল যন্ত্র আমাদের কাছে, দূরে যেতে হবে না। ওই চট্টগ্রাম, ভারতবর্ষ, উড়িষ্যা, উত্তরপ্রদেশে যাওয়া লাগবে না। এই বাবুরামে এক নিঃশ্বাসে দৌড় দিয়ে যাওয়া যায়। সে দেহ রাখছে বলে এই যে এইখানে কোনটা এই যে আমাদের এইটা, এর চেয়ে জল যন্ত্র সাক্ষী সংসারে কি দেবে বলে? অনেকেই বলে জড়দেহ ব্রহ্মময় হয়, কিভাবে হয়? জড়দেহটাও ব্রহ্মময় হয়। যদি ব্রহ্মময় না হতো, সে দেহটা এখানে রেখেছে, সূক্ষ্ম আত্মাটা আর একটা দেহ ধারণ করে, সেই একই দেহ ধারণ করে, সেই বিচরণ পাগলের কাছে, তার গুরুর কাছে দেখা দিয়া তারপর সে চলে গেছে। তার খবর দিতে গেছে, কয় এই মাত্র এই যে কিছুক্ষণ আগে বাবুরাম পাগল দিয়ে আমার এই দিয়া চলে গেল। এর চেয়ে সাক্ষী আমাদের কাছে কি হতে পারে? আমাদের তো দূরে যাওয়া। অর্থাৎ আমাদের প্রত্যেকের দেহটা, প্রত্যেকের ভাবটা এই ব্রহ্মময় করা একমাত্র সৎচিন্তার, সদ্ভাবনা আর এই কৃষ্ণ নাম, হরির নাম, এই হরির নাম শ্রবণ করতে 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 সদা সর্বদা মনের ভিতরে জপ করা যায়। আমাদের শ্বাস আসে আর যায়। যে একটু আগে গুরুর নাম ধ্যান করলেন, একটা হচ্ছে দীক্ষা, একটা হচ্ছে শিক্ষা। এই দীক্ষাটা প্রথম নেন, শিক্ষাটা পরে না। দীক্ষা মানে দেখানো, শিক্ষা মানে কাজ করা শিখায় দেয়। অর্থাৎ এই যে নাম করেন, এই নাম, ওই 16 নাম 32 অক্ষর, ওই নাম জপ দেহের মধ্যে এমনি হচ্ছে। এই ভাবটা যখনই হয়, এইভাবে জপ করতে করতে তার দেহটা ব্রহ্মময়
ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন। দেখছেন পরের শ্লোকে একই কথা বললেন না, যে ব্রহ্মভাব যখন হয় জীব তখন দর্শন করে, এর আগে দর্শন করা, এর আগেই লাপালাপি দাপাদাপি হয়, ঘষা মাজা হয়। তবে এই ঘষা মাজায় উপকার আছে, গস্তে গস্তে একসময় পরিষ্কার হয়। গীতায় বলছে যে যে কর্ম করে, যেমন আকাশে এক খণ্ড মেঘ করে খণ্ড খণ্ড হয়ে যায়, তো এরকম খণ্ডের খণ্ড খণ্ড তার অবস্থা নয়, পরের জন্মে সে ওই অবস্থান থেকে আবার তার কর্ম শুরু হয়। আমরা যে যেখানে থেকে যে অবস্থায় থেকে যদি কোনো সৎকর্ম করি, সেই সৎকর্মটা আমার পরবর্তী যদি মনুষ্য জন্ম দেয় তবে তার থেকে শুরু, অথবা যদি অন্য কোনো কীটপতঙ্গ পশু পাখি হয় তবে ওই সৎকর্মের গুণে আবারও হরিনাম শ্রবণ করার মতো, ভক্ত সঙ্গ করার মতো আমাকে সুযোগ দেবে, চলে যাবে। ওই যে আপনার জড়বরতের কাহিনী আছে, এরকম বহুত কাহিনী। সেই জন্য গীতা এবার বলছে ব্রহ্ম ভাব অবস্থায় জীব তখন দর্শন করেন। অনেকে সকলেতে বলেন দর্শন মানে দেখা। অব্যয় আস্থা বলছে দর্শন করেন, যে অব্যয় আত্মা অনাদি নির্গুণ ও জরা প্রকৃতির অতীত। বলছে এই অব্যয় আত্মা, অব্যয় মানে যা নষ্ট হয় না, যা হয় নাই, এটা হচ্ছে অব্যয়, যার কোনো পরিবর্তন নাই। ব্যয় মানে যার কোনো পরিবর্তন নাই, একই অবস্থা, এটাকে বলা হয় অব্যয়। এই আত্মা, আত্মাটা বলা হয়েছে এই যে পরমাত্মা ব্রহ্ম, এটাকে আত্মা বলা হয়েছে অনাদি, মানে অনেক আগের, যুগ যুগ অনেক যুগ আগে। নির্গুণ জরা প্রকৃতির অতীত, অর্থাৎ নির্গুণ মানে গুণাতীত যিনি, তাকে বলা হয় নির্গুণ। গুণাতীত অর্থাৎ গুণের অতীত, কোন গুণের দ্বারা তাকে, একটা গান আছে না কি জানি, কি দিয়া মানে কোন গুণে তোমাকে পাবো না, ওই রকম না, কি দিয়া তুলনা করবো, মানে এই যে হরিসঙ্গীতে মানে সহমত আছে, হরি তোমার তুলনা এরকমই, তোমার তুলনা তুমি এরকমই, একটা গান আছে, একটা মনে করেন না। তাই বলছে নির্গুণ জড় প্রকৃতির অতীত, অর্থাৎ এই যে আমরা যা থেকে আমরা জড় দেহ, এই যে যা কিছু দেখছি সবই জড়। গাছপালা সৃষ্টি হচ্ছে, আমি সৃষ্টি করি না, ভগবান সৃষ্টি করছেন, কিন্তু গাছটা এক সময় নিঃশেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমি না কাটলেও এটা এক পর্যায়ে ওটা ভেঙে মরে যাবে, ওটা থাকবে না। তাই বলছে এই জড় প্রকৃতির অতীত, অর্থাৎ এই সব কিছুর অতীত হচ্ছে পরমাত্মা ব্রহ্মময়, অর্থাৎ এই বাবুরামের দেহটা এর গুণাতীত। গীতায় কিন্তু 3টা গুণের কথা বলছেন না, সত্য রজ তম। আবার গীতায় বলছে তুমি গুণাতীত, ওর জন্য বলছে না তুমি গুণাতীত, তাতে 3 গুণের ঊর্ধ্বে, 3টা গুণ থেকেও থাকতে হবে। হে কুন্তীও, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না। বলছে জড়দেহে আত্মা যদিও থাকে, অর্থাৎ তাকে আত্মা একটা কিছুর আশ্রয়ের মাধ্যমে ভজন নিতে হবে, অর্থাৎ আমার এই জীবাত্মাটা যদি আমার এই দেহটা ধারণ না করতো, আজকে আমি এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হরির নাম শ্রবণ করতে পারতেন। অর্থাৎ আমাকে মুক্তি পেতে হলে কোনো কিছুর অবস্থানের ভিতরে প্রবেশ করে আমাকে মুক্তি করতে হবে। এই জন্য সংসারময় ভগবান সব কিছু দিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ তোমার এই আত্মাটাকে মুক্তি দাও। আমরা বলি না মৃত্যুর সময় বলি তার আত্মা যেন স্বর্গবাসী, আসলে স্বর্গবাসী না, তার আত্মা যেন ভগবান প্রাপ্তি হয়, তার কাছে থাকেন, তাকে যেন পান। তাই বলছে এখন যে জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না, তিনি জড়দেহে আছেন কিন্তু তিনি কিছু করেন, কোনো কিছুতে লিপ্ত হন না, কোনো কাজের প্রতি কোনো কর্মের প্রতি লিপ্ত। আমি কিন্তু যা কিছু করছে আমার ইন্দ্রিয়গুলি করছে না। আজকে এই যে ভগবান শ্রীমদ ভগবত গীতা পাঠ করছি, এই একটা আমার জড়দেহ আছে, আমার এই যে মুখ একটা কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই কর্মেন্দ্রিয় দ্বারা আমি পড়ছি না, জ্ঞানেন্দ্রিয় শ্রবণ করছি না। এই ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে পরিচালিত করতে পারলেই আত্মাটা মুক্তি হওয়া। এই ইন্দ্রিয়গুলি এখনো আমরা মুক্তি পেতে পারি না। আমি বলবো না আমার স্কুলের স্টাফ স্বাভাবিক, সর্দার মারা গেছে, উনি বেঁচতে যাক, উনি মারা যান, ওনার ওই দাওয়াত ছিল, আমরা অবশ্য যাই না, আমাদের আয়োজন করার কথা ছিল বলে পরে করে না, গেছে। ওনার অ্যালার্জির দোষ, শ্বাসের দোষ, হার্টের দোষ, বুঝছে না এই কারণে, তারপরও সেই গরম যাওয়া ঠিক হইবে না কয়, আর গেছে। পরের দিন উনি আইয়া শরীর হন উনি কেমন করে, ওই যে খাইছে খাবার গরমে, আর ওই যে যা খাওয়ায় ওনাদের মধ্যে খাইছে, খাওয়ার পরে এখন শরীর দেখছে না, পরের দিন আইসে ভালো হ্যাঁ গ্যাস টানতেছে, গ্যাসও কামে না, পরে ভ্যান বেরিয়ে হারে বাড়ি দিয়ে পারেন।
এই যে লালসা, এই লালসাটা আমাদেরকে কাটাতে হবে। অর্থাৎ এই লালসা জিহ্বা আমার কর্ম আছে না বাবা, এই লালসা কাটাতে হবে। এই লালসাটা কাটাতে হলে আমাকে, অর্থাৎ কি সাত্বিক খাবারগুলি আমাকে খেতে হবে, লালসা কাটাতে হবে। যে খাবারটা আমার শরীরের জন্য অনুপযোগী, যে পরিমাণ খাবার খেলে আজকে আমার ক্ষতি হবে, সেই খাবারটা খেতে হবে। এইরকম আস্তে 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 আমার লালসাটা কাটাতে হবে, আমার দর্শনটাকে সঠিক পথে নিতে হবে। একটু আগে বলছি না, আমি আজকে যে সবাই মায়েরা ছিলেন, আমি যদি আজকে এই ভাগবত আসরে বসে এই মায়েদের দর্শন যদি মাতৃরূপ দর্শন না করতে পারি, আমার এই ভাগবত পাঠে অবস্থায় বসে আমার কিন্তু পাপ হবে। এইরকম দর্শন একদিনে হবে না। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, গোবিন্দ মূর্তি দর্শন, ভক্ত দর্শন, তীর্থ দর্শন, পিতামাতাকে দর্শন। ঘুমের আগেই পিতামাতা জীবিত থাকলে তাকে দর্শন করতে হবে, জীবিত থাকলে তাকে দর্শন করতে হয় না, তার সেবা দিতে হবে, তাকে প্রণাম, তার আশীর্বাদ নিতে হলে তাকে নিতে হবে। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করেন, আপনি ঘর থেকে বেরোবেন, পিতামাতাকে সাক্ষী রেখবেন আর ভগবানকে সাক্ষী, আপনার জীবনে কোনো বালাই আসবে না। অমাবস্যা পূর্ণিমা নাই। আমরা 8টা ভাই বোন এই সূত্রতে চলি, জানি না কোন দিন ভগবান আমাদেরকে বিপদে ফেলে। এটা আমাদের বাবার আদেশ। পিতামাতার রূপ দর্শন আর আমার ভগবানের রূপ দর্শন নিয়ে আমি চলি। কারণ সকল কিছু ভার যদি তার হাতে দেওয়া যায়, এই দেহখানা গোবিন্দর কাছে তারই নিয়ে যাবে। একটা শিশু যখন ঘুমিয়ে থাকেন, একটা শিশু যখন ঘুমান্ত অবস্থায় পড়ে থাকেন, মা বারবার শত বাড়িতে যত কাজ করে, আমার সন্তানকে না জানি ঘুমিয়ে তুলেছে, না জানি বিছনা থেকে পড়ে গেছে, না জানি বিলইতে আসর দিছে, মা সর্বদা চিন্তা থাকেন। তেমনি ভাবে যদি আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারি, তার কুলে শুয়ে থাকতে পারি, তিনি সব রক্ষা দেখিন আত্মসমর্পণ। এইরকম ভাবে আমাদের এই যে পদ দ্বারা কর্ম করা যায়, পদ দ্বারা শুধু হাইটা মাঠে যাওয়া নেই, পদ দ্বারা শুধু বাজার ঘাটে যাওয়া নাই, পদ দ্বারা বিভিন্ন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বিভিন্ন জায়গায় রূপ দর্শন। ঘরে মাঝখানে শুইলাম, হেঁটে হেঁটে মা যেখানে বিছানায় পড়ে আছে, মাকে একটা প্রণাম করে আসি, করা যায় না? শিক্ষা দেওয়া লাগে, বাবা মাকে প্রণাম করে যায়। বাপ মা শিক্ষা দেবে। একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, সে স্কুল থেকে শিখছে, পাঠশালা থেকে শিখছে, পাঠশালায় গণেশ আমাগতা সে পড়ায়, সেও তো বলে যে তোমার বাবা মাকে প্রণাম দেবে, বাবা মাই সব শিখাই দেবে, সে তো পরিবেশ থেকে শেখে। এইভাবে আমরা করলে আমাদের কর্ম। দেখবেন আরো কথা প্রসঙ্গে বলি, মায়েরা গর্ভবতী হন, যে মায়েরা সন্তান প্রসব করবেন, ঘরে কত রকমের ছবি আটকায় রাখে, তার রুমে এটা ওটা সাজায় রাখে, তার সাথে তার পিতা মাতার ছবিটা রাখে, ভগবানের একটা ছবি রাখে। ঘুম থেকে ওইটা না চাইতে চাইলেও উইটা জানি রূপটা দর্শন হয়ে গেল, তার অনিচ্ছায় হয়ে যাবে, তার ইচ্ছাকৃতভাবে দরকার নাই। সে ঘুম থেকে ওইটা প্রথম পাটা দিলে জানি, ওই চোখটা মেললেই জানি একটা ওই ছবিটা দেয়, ঠাকুরের ছবিটা জানি সামনে থাকে, বা আমার ছবি দুইটা যুগল ছবি রেখে দিল। হ্যাঁ, তাহলে তার মনের ইচ্ছা না থাকলেও অজান্তেও ভগবানের সেবা হয়। শুধু আমি জোর করি না, অজান্তেও সেবা হয়ে। এইভাবেই আমাদের সংস্কার করতে করতে, কালচার করতে করতে আমরা সৎ পথে যাব। এইভাবে সকলে, আর আমি বারবার বলি, আমি সকলে ভুলটা যে এই সঙ্গটা আছে সৎসঙ্গ, এই সঙ্গের মাধ্যমে সংসারে গিয়েও জানি আমরা একটু সৎকর্ম। যাই হোক, আপনারা কীর্তন করবেন, কীর্তনের মাধ্যমে ভগবান হয়। এইখানে বিশ্রাম রাখি। আর আমার কথা যে সব কিছু ভালো তা না, আর কথার মধ্যে অত রস থাকে না, সূক্ষ্ম থাকে না, কিছু ত্রুটি হয়, আমিত্ব থাকে। আমিত্ব যতদিন না থাকবে, না যাবে, ততদিন ভগবানের এই হরিকথা, কৃষ্ণ কথা অত মধুময় হবে না। যতদিন আমার ঔদ্ধত্য থাকবে, যতদিন আমার আমিত্ব থাকবে, যে আমি বলতেছি, আমি সুন্দর ভাগবত পাঠ করতে পারি, গীতা পাঠ করতে পারি, আমার তো এই শর্ত, আমার চেয়ে আর কেউ ভালো পারেনি, এই ভাবটা যতদিন থাকবে, ততদিন তার ভিতরে ভক্ত ভাব উদয় হবে। ভক্ত সঙ্গ করবে, ভক্ত সঙ্গ আমিও করি, কিন্তু উদয় হবে না ভিতরে, অন্তরাত্মা ভক্ত সঙ্গ হবে, বাহ্যিকে থাকে। এই জন্য আমি খুব, এই জন্য ওই ঠাকুর লীলার মধ্যে অঙ্গ ধৌত, বস্ত্র যত জপমালার, এসব শুধু নিচক খেলাধুলার, যতদিন না ঘোষবিদ্যার চিত্ত অন্ধকার, ততদিন শৌচাচার ডুবাডুবি। আগে চিত্তটাকে মার্জন করতে হবে। এই কালচার এগুলির দরকার আছে।
এগুলোও মানুষকে তাড়াতাড়ি পরিবর্তন করে। যদি পরিবর্তনই না করে, আগে মনেরটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে, তাহলে অটোমেটিকলি ওই কালচার ওইটা পরিবর্তন হবে। আমি যদি তাকে সাথে সাথে রাখতে পারি, আমার ভিতর খানো। তবে মায়েরা অপরাধ নিবেন, আপনারা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে যান, মালা জপ করেন, জানি না আপনাদের যারা গুরুদেব বা যারা কি বলে জানি না, আমার মানে কেমন লাগে যে বিভিন্ন অনুষ্ঠানে যাই, কথা হয় আবার জব হয়, কথা হয় জব হয়, আমার দ্বারা যেন একটু কেমন খটকা লাগে। আমরা জব করো, মনে হয় যে মালা জবটা যদি একটা নির্দিষ্ট জায়গায় 10 মিনিট 20 মিনিট করার পর যদি এটা রেখে দেয়, আবার একটা অনুষ্ঠানে দিয়ে করলাম, আবার শেষে আবার করে, এটা কেমন হয় জানি না। আমার যদি ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন। অনেকেই দেখি একটা অনুষ্ঠানে যাচ্ছে, গলায় 2 মালা জবে, 5 একজনের দেখা হইলে আবার কথা শুরু করে দেয়। আমার মনে হয় নামের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। রাস্তা দিয়ে আড়ে এটা, এরপর মালা জপটা বটতলা দিয়ে কোথা থেকে আমি এটা বলছি, ধরেন একটা মালা বোধ হয় যে 108 বার, আর ওই রাধারানী অষ্টসখী 8 জন থাকে। আমি ওই সময় মালা তো আর জপ করি না, কিন্তু আমার ঘরে মালা আছে, একসময় দিয়েছিলাম, আমার ঘরে আরো 2-3 আছে কিনা, থাকলে কেউ যদি জপ করেন আনতে পারে। আমি বলছি 108 বার কৃষ্ণ নাম জপ করবো। আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, না লাগে দেখ মা কেমন আছে, ওই যে মাছে কিন্তু একটা গ্যাপ পড়ে গেল। সেই জন্য বলছি, মনে হয় যে 108 বার বইলা ক্ষান্ত দিয়া তার সাথে কথা বললে সুন্দর হয়, অথবা একটা নির্দিষ্ট স্থানে বসে মালা টালা জপ কইরা মালাটা নির্দিষ্ট স্থানে রেখে আবার করলে কেমন হয় জানি না। যদি মা ক্ষমা করবেন আমাকে, আবার আবার অন্যভাবে নিয়ে না। মালা জপা নির্জম, এটা নিতে হবে। অনেকে তো কথা বলতে বলেন না, আমি ওই সেটা আপনারা বলবেন সবার থেকে। ডাক্তার আমি যেভাবে বলছি জানি না, আমারটা যদি আপনাকে আমি ভাইলেট করতেছি। তারা আমি শেষ করে আবার বললেন, বলছি আমি যে বলছি আমার বলায় যদি ত্রুটি আপনারা আমরা সংশোধন করে দেবেন, কিন্তু এটাকে অন্যভাবে কেউই, আমি বলছি মালা জপ করবেন, সব করবেন, 108 বার জপ কইরা এরপর একজন লেগে কথা কন। 108 বার মনে করেন 50 বার জপ হয়েছে, 50টা মালা গেছে, একজন এলো 10টা কথা হাল্লায় কও হয়ে গেছে, তাহলে 50 বার এবার একটা গ্যাপ কইরা গেল না। বলছি এইরকম করলে বোধহয় কেমন হয় জানি না, মনে হয় ভালো হয়। যাই হোক, এই ভাগবত আসরে ভগবানের কথা হয়েছে, এর প্রসঙ্গে জড়জাগতিকও কথা হয়েছে, অন্য কথা হয়েছে, কারণ আমরা জড়জগতের জীব, জড়জগতের বন্ধন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই বিষয়ে জড়জগতের কথার প্রয়োজন আছে, কারণ এই বন্ধন থেকে কিভাবে কাটতে পারি সেটা প্রয়োজন আছে। আর সব কিছু মিলে যদি আসলে ভগবানের কথা বলতে গিয়ে আমার থেকে কষ্ট পান, আমাকে ক্ষমা করবেন, ভুল হলে সেটা শুধরে দেবেন, আমার জন্য পরম প্রাপ্তি হবে। এটাই সকলের কাছে আমার প্রার্থনা রইল। এইখানে শ্রীমদ্ ভগবত কথা বিশ্রাম রাখছি। এই পর্যন্ত শেষ। আপনারা 34 শ্লোক থেকে শুরু করেন। আমরা তো 3টা না 4টা শ্লোক, 5টা শ্লোক। নাম করা হয় আমার। হ্যাঁ, শুরু করেন। আমি একটু অফ করে দেই। নেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সতী পতিব্রতা পরমলি পরমিতা ত্রিসন্ধ্যা মুক্তি বিনর্তমতা চিত্তানন্দ ভগবত গীতা জয় জয় শ্রীমৎ ভগবত গীতা গোবিন্দ